নির্বাচন কমিশন ঘোষিত যে নির্বাচনী প্রচারণার সময় অর্থাৎ 22শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। তারেক রহমান কিন্তু প্রথম দিন সিলেট থেকে অর্থাৎ সিলেট আলিয়া মাদ্রাসা থেকে সে নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং সিলেট থেকে আসতে আসতে তিনি প্রথমে সিলেট আলিয়া মাদ্রাসা, দেন হবিগঞ্জ, এরপরে ভৈরব, নরসিংদী এবং সর্বশেষ নারায়ণগঞ্জে এসে ঠিক ফজরের আগে তার নির্বাচনী সমাবেশ শেষ করেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে তারেক রহমানের এই সমাবেশ ঘিরে একেবারে সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ শুভানুদায় এবং তার কর্মীরা দাঁড়িয়েছিলেন, তাকে অভিবাদন জানিয়েছেন। এবং একটা জিনিস লক্ষণীয়, তারেক রহমানকে নিয়ে এই যে মানুষের এত আগ্রহ, এত উচ্ছ্বাস, সেটি কিন্তু লক্ষণীয় ছিল। যদিও তার গলাটা কিন্তু গতকালকে তিনি যখন ভৈরবের বক্তব্য দেন এবং সেখানের পর থেকে কিন্তু তার গলাটা ধীরে ধীরে একটু বসে আসে এবং তিনি তখন যে উনি যখন নরসিংদী আসেন তখন কিন্তু তার গলাটা বেশ বসে গিয়েছিল। নারায়ণগঞ্জেও তিনি একইভাবে বক্তব্য দিয়েছেন, তবে তার এই যে অবিরাম ছুটে চলা এবং তার নেতাকর্মীর এই যে কানেক্টিভিটি এবং আগ্রহ, এটা কিন্তু ভোটের মাঠে একটা ভয়াবহ ইম্প্যাক্ট ফেলবে বলে মনে হচ্ছে। কারণ দেশের মানুষ, সাধারণ মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের জায়গায় তারেক রহমান যে সব থেকে এগিয়ে আছেন, এটা লক্ষণীয়। তবে তার বক্তব্য মানুষ এতটাই মনোযোগী হয়ে শুনেছেন যে একটা লোক ডান বাম হননি এবং তার পুরো বক্তব্যটি তারা শুনেছেন এবং সারা দিন সারা রাত বসে থেকে ফজরের সময় তার বক্তব্য শোনার আগ্রহ আসলে ওই সব মানুষেরই থাকে যারা বিএনপি করেন বা বিএনপিকে পছন্দ করেন বা তারেক রহমানকে পছন্দ করেন বা তারেক রহমানের যে আইডিওলজি সেটাকে পছন্দ করেন। একটা জিনিস আমরা গতকালকে দেখেছি, তারেক রহমান খুবই কম সময় ধরে বক্তব্য দিয়েছেন। বিরোধী দল সম্পর্কে তিনি নানান ধরনের অভিযোগ করেছেন, অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেনে উঠতেই কিন্তু আমরা দেখেছি যে এক দলকে কিন্তু কটাক্ষ